ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما وعن معاذ بن جبل رضي الله تعالى عنه أنه قال كنت رديف النبي صلى الله عليه وسلم فقال يا معاذ أتدري ما حق العباد على الله وما حق الله على العباد فقال الله ورسوله أعلم فقال حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم মুরব্বিয়ান কিরাম মুসল্লিয়ান ইজাম আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার একটি আয়াত এবং বুখারী শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে বর্ণিত একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মেহেরবানি করেন তাহলে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে নিজের সংশোধনের জন্যে পাশাপাশি জিম্মাদারি আদায় করার স্বার্থে কিছু কথাবার্তা আপনাদের খেদমতে পেশ করার ইচ্ছা পোষণ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য কামনা করতেছি। আল্লাহ পাক আমলের নিয়তে সহি কিছু কথা বলার তৌফিক আমাকে দান করুন। বিশিষ্ট সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে ফকিহ সাহাবী ছিলেন, বিচক্ষণ বিদ্বান এবং জ্ঞানী সাহাবী ছিলেন, অত্যন্ত মেধাবী ছিলেন, বয়সে ছোট ছিলেন, দাঁতগুলি অনেক সুন্দর ছিল, চেহারার মধ্যে বুদ্ধির স্পষ্ট চিহ্ন বিদ্যমান ছিল। চেহারার মধ্যে দৃষ্টি দিলেই কেউ বুঝতে পারতেন অনেক বিচক্ষণ ব্যক্তি। বড় বড় মুরব্বী সাহাবায়ে কেরাম এই জুনিয়র সাহাবীর কাছ থেকে জরুরি জটিল বিষয়ে সমাধান নিয়েছেন।
তিনি সেই ব্যক্তি যিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে শরীয়তের বিভিন্ন জটিল মাসআলার ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করছিলেন, যাকে ফতোয়া দেওয়ার সার্টিফিকেট রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি দান করছিলেন। তিনি সেই ব্যক্তি, শরঈ সমাধানের ব্যাপারে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করেছিলেন। তিনি প্রশ্নের উত্তর এত সুন্দরভাবে দিয়েছিলেন যে আল্লাহর রসুল তার জবাব শুনে আবেগপ্রবণ হয়ে আল্লাহ তাআলার প্রশংসা করছেন। তিনি সেই মহান সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 1 বছর আগে আল্লাহর রসুলের ইন্তেকাল সম্পর্কে তিনি ওয়াকিফাল হয়েছিলেন। তার ফজিলতের মধ্যে অন্যতম একটি ফজিলত হলো নবীজির ইন্তেকালের 1 বছর আগে নিজেই আল্লাহর রসুল তাকে ঘোড়ার উপর আরোহণ করালেন, সওয়ার করাইলেন, বসাইলেন। বসিয়ে তিনি ঘোড়ার উপর সওয়ার হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার লাগাম ধরে নিচে দাঁড়িয়ে আছেন। ছেলে মেয়ে যদি যোগ্যতা অর্জন করে, অনেক বড় হয়, তো মা বাপের কলিজাটা অনেক বড় হয়ে যায়, অনেক গর্ব যে আমার ছেলে এমন হয়েছে, আমার বাচ্চাটা এত যোগ্যতা অর্জন করছে। এমনিভাবে কোনো উস্তাদের ছাত্র যদি উস্তাদকেও ডিঙ্গিয়ে আরও উপরে চলে যায়, তো ছাত্রের কাছে উস্তাদের এই পরাজয়টা বড় মধুর। উস্তাদ পরাজিত হয়েও এখানে আনন্দ অনুভব করেন, সন্তানের কাছে হেরে গিয়েও বাবা এখানে গর্ববোধ করেন। সব পরাজয়ের মধ্যেই আপনার কষ্ট নাই, সব পরাজয়ের মধ্যে মানুষের দিলের মধ্যে আঘাত লাগে না। কিছু কিছু পরাজয় আছে যে পরাজয়গুলো আনন্দের। সন্তানের কাছে মা বাবার পরাজয়, ছাত্রের কাছে উস্তাদের পরাজয়, এটা আনন্দের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে উঠাইছেন। আমি প্রসঙ্গক্রমে একটা কথা বলি, আমি আমার নিজের ইসলাহের জন্যই বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আমার ত্রুটি বিচ্যুতিগুলি আপনাদের উসিলায় শুধরাইয়া দেখ। একবারও আমিন কিছু না। আমার যদি নামাজ নষ্ট হয় তাহলে তো সবের নামাজ নষ্ট হবে। আপনাদের স্বার্থে আমার জন্য দোয়া করতে হবে। আমি আপনাদের জন্য দোয়া করব, কিন্তু মুসল্লির জিম্মাদারি ইমামের জন্য দোয়া করা। কেন যে এই সব মুসল্লির নামাজের জিম্মাদারি একটা লোকের কাঁধে অর্পণ করা হয়েছে। ইমামের নামাজ নষ্ট হলে পুরা জমাতের নামাজ নষ্ট হয়, জমাতের সবার নামাজ নষ্ট হলে ইমামের নামাজ নষ্ট হয় না। এই জন্যে যেই লোকটার উপর পৃথিবীর সবচেয়ে দামি জিম্মাদারিটা আপনি দিছেন, তারে ঠিক না রাখলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। দোয়া করতে হবে। তো আমি আমার নিজের আত্মশুদ্ধির জন্যই বলি যে মসজিদে তো দ্বীনি আলোচনার স্বার্থে মিম্বরের মধ্যে আমাকে বসতে হয়, আর মসজিদের আদব হিসাবেই মুসল্লিরা নিচে বসেন। তো এখানে উপরে বসাটা মসজিদের আদবের স্বার্থে, দ্বীনের স্বার্থে। তো দ্বীনের স্বার্থে ছোট মানুষকেও উপরে বসানোটা এটা দ্বীনি আদবের অংশ, বেয়াদবি না। উনি উপরে বসছে বলেই তিনি একদম সিদরাতুল মুনতাহা, বেহেশতের বড়ি পাতা হয়ে গেছেন, আর আপনি নিচে বসছেন বলে আপনার মর্যাদা কমে গেছে, এটা না। যেহেতু মসজিদের আদব, সেই হিসাবে আপনার জন্য নিচে বসাটাই আদব, এটাই সওয়াবের, এটাই সম্মানের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের স্বার্থে
ওনার নিজের হাতে গড়া সাহাবী মুআজ ইবনে জাবালকে ঘোড়ার উপর সওয়ার করাইছেন। সারা পৃথিবীর সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে এক পাল্লায় যদি রাখা হয়, তো আরেক পাল্লায় যদি আমাদের নবীজির জিন্দেগীর একটা অংশ রাখা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের নবীজির জিন্দেগীর কিছু সময়ের অংশটা আল্লাহর দরবারে ভারী হয়ে যাবে। সেই সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে দাঁড়িয়ে আছেন, ঘোড়ার মধ্যে ধরে রাখছেন। উঠাইলেন, উস্তাদ ছাত্রের সাক্ষাৎকার নিচ্ছে যে তুমি আমার এখান থেকে ইয়ামানে যাচ্ছ, আমি তোমাকে ইয়ামানের গভর্নর নিযুক্ত করেছি, আমার প্রতিনিধি। সেখানে যাওয়ার পরে বিমা তাকদি ইয়া মুআজ, মুআজ সেখানে গিয়ে তুমি মানুষের সমস্যার সমাধান কিভাবে করবে? ঝটপট প্রশ্ন, ঝটপট উত্তর। তিনি ছোট্ট করে জবাব দিলেন বিকিতাবিল্লাহ। তো আল্লাহর কোরআনের আলোকে মুসলমানদের সমস্যার সমাধান করব। আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত, যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন এবং তার মধ্যে বিস্তারিতভাবে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত সমস্যার মৌলিক সমাধান বর্ণনা করছেন। কোরআনের মধ্যে বলব, কোরআনের আলোকে আমি সমস্যার সমাধান করব। আল্লাহ রসুল ফরমান ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে যদি উদ্ভূত সমস্যার সমাধান খুঁজে না পাও, কিভাবে ফায়সালা করবে? উনি বললেন বিসুন্নতি রাসূলিল্লাহ, আল্লাহর রসুলের সুন্নতের আলোকে আমি বিচার কার্য সম্পাদন করব, সমস্যার সমাধান দিব, ফতোয়া দিব। এবার তৃতীয় প্রশ্ন করেছেন ফাইল্লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহ, যদি আল্লাহর রসুলের সুন্নতের মধ্যেও সরাসরি কোনো উত্তর খুঁজে তুমি না পাও, তাহলে ফতোয়া কিভাবে দিবে? তখন উনি খুব ঝটপট উত্তর দিলেন যে আজতাহিদু বিরাই, যে আমি আল্লাহর কোরআন আর রসুলের সুন্নতকে সামনে রেখে আমি ইজতিহাদ করে গবেষণা করে আমি কোরআন সুন্নাহর আলোকে ফয়সালা করব। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআজ ইবনে জাবালের এই জবাব শুনে আসমানের দিকে তাকিয়ে আল্লাহর প্রশংসা করে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূল রাসূলিল্লাহি বিমা ইউহিব্বু ওয়া ইয়ারদা। আল্লাহর, আমি সে আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ তার প্রেরিত রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেরিত প্রতিনিধিকে তার পছন্দ মোতাবেক সমস্যার সমাধান, মাসআলার ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করছেন। এই পর্যন্ত তো সাংবিধানিক কথাবার্তা বলছেন। এবার আল্লাহর রসুল তার হাতে গড়া এই প্রিয় সাহাবীর সঙ্গে ভালোবাসার আলোচনা আরম্ভ করছেন, প্রেমের আলাপ বলতেছেন। লাআল্লাকা ইয়া মুআজ লান তারানি বাদা আমি হাযা, মুআজ আমার দিল বলছে এখান থেকে তুমি ইয়ামান যাওয়ার পরে একটা বৎসর পার হবে, এরপর আবার যখন মদিনাতে তুমি ফিরে আসবে আমার সঙ্গে তোমার মোলাকাত হবে না। 1 বছর বাকি রয়েছে। হযরত মুআজ কাঁদতে শুরু করছেন, মানে আল্লাহর রসুল আশঙ্কা করতেছেন যে এই বছরের পরে আর তার সঙ্গে মোলাকাত হবে না, আর মানে কি এটা নিশ্চিত। সাহাবা একরাম যুদ্ধে যাওয়ার আগে বুঝতেন কে যুদ্ধে শাহাদাত বরণ করবে, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার আগে যদি কোনো সাহাবীর নাম নিয়ে দোয়া করতেন যে রাহিমাল্লাহু ফুলানান, যে আল্লাহ আমার ওই সাহাবীর উপর তুমি দয়া করো, তা আমরা কি বলি? দোয়া করলে কি বলি? আমিন বলি। আর যুদ্ধে যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর জন্য রহমতের দোয়া করলে উনি বলতেন যে আলহামদুলিল্লাহ ফুস্তু ওয়া রাব্বিল কাবা, যে আলহামদুলিল্লাহ
কাবা শরীফের রব আল্লাহর কসম আমি কামিয়াব হয়ে গেছি, মানে আমার শহীদ শাহাদাতের ফয়সালা হয়ে গেছে। বুঝতেন? এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছে, সামনে এক সাহাবী সফরের ক্লান্তি দূর করার জন্য আরবি কবিতা আবৃত্তি করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এটা কার সুর? তো বললেন যে অমুকের। তো হুজুর দোয়া করলেন, রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহমত নাজিল করুক। তো সাথের এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো নওজোয়ান, তাকে আরো কিছুদিন পৃথিবীর আলো বাতাসে নিজের জীবন উপভোগ করার সুযোগ দিলে কি হইত? মানে আপনি দোয়া করছেন, এর মানে তো সে আর বাড়িতে ফিরে যাবে না। সাহাবা ইকরাম, হযরত মুআয ইবনে জাবাল এত যোগ্যতা অর্জন করছেন কিভাবে? যে এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাছে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন সেটা নিজের জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করতেন। কিভাবে লড়ছেন, কিভাবে চলছেন, কিভাবে বলছেন, কিভাবে পেশাব করছেন, কিভাবে ঘুমাইছেন, কিভাবে শত্রুর সঙ্গে মোলাকাত করছে, দুস্থের সঙ্গে, বিবির সঙ্গে, সন্তানাদির সঙ্গে, এই সব বিষয়গুলো একদম খুঁটে খুঁটে আল্লাহর রাসূলের সাহাবীরা শুধু হেফাজত করেন নাই, নিজের জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করছেন। এমনকি আল্লাহর রাসূল যদি থুতু ফেলছেন, সাহাবা একরাম কারাকারি করে রাসূলের থুতু নিয়ে চেহারার মধ্যে মারছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী মুআয ইবনে জাবাল, উনি বলেন যে কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েকবার একটা বাহনের উপরে আমি আল্লাহর রাসূলের পেছনে সওয়ার ছিলাম। ওয়ালাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুখারাতুর রাহল, আমার আর নবীজির মাঝখানে উটের হাওদা লাগায় রাখবার জন্য যে একটা পাজুন ছিল, ওইটা ছাড়া তেমন কোনো ব্যবধান নাই। হুন্ডার মধ্যে দেখেন না পেছন দিক দিয়ে একজনের সওয়ার হয়, তো বাচ্চা যেগুলি আপনার নিজে নিজে বসে থাকতে পারে না, এরা কিন্তু এভাবে জড়ায় ধরে রাখে। আর যারা পারে এরা তো আপনার সুজা হইয়া কাইতিয়া আরো কত ধরনের এখনের জোয়ান ফলাবান, এরার কাছে জীবনের কোনো মূল্য নাই। ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুল্লা কাইতিয়া বইছে, দৌড় দিছে, আর উচ্চ গতিতে চলাচল করতে গিয়ে আপনার আমাদের এই দেশের মধ্যে হুন্ডা চালায় অ্যাক্সিডেন্ট করছে না, আত্মাও ছিলছে না, এমন মানুষ আমি দেখছি না। একবার হইলেও সে পড়ছে। কারণ কি? কারণ হুন্ডার তো গতি বেশি, এখন উঠলে আর মনে করে কি যে দুনিয়া আর কিছু না, পারে না, আসমান দিয়ে উঠে আবার। আমি একদিন বলছি যে ইটালির মধ্যে একটা ট্রাকের বিরুদ্ধে মামলা হয়েছে, ট্রাক্টরের বিরুদ্ধে মামলা হয়েছে। ট্রাক্টরের গতি আছে 40-50 কিলো, এর বেশি এটা চলতেই পারে না। কিন্তু এটার যে ফ্ল্যাশ দিছে, এই ফ্ল্যাশের মধ্যে আপনার যে রেকর্ড আসছে, রেকর্ডে দেখা গেছে যে এই ট্রাক্টরটা 250 কিলোমিটার বেগে চলতেছে। এটা কেমনে সম্ভব? তার পাওয়ার আছে 50, তো 250 চলে কেমনে? তো পরে সিসি ক্যামেরা রিভিউ করে দেখছে যে যখন মোড়ের মধ্যে দাঁড়াইছে সিগন্যালের মধ্যে, তখন পেছন দিক থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা হুন্ডা এত দ্রুত আইসা সিগন্যাল ক্রস করে চলে গেছে যে ফ্ল্যাশ যে মারছে, ফ্ল্যাশটা হুন্ডারে ধরতে পারছে না, বেচারা ট্রাক্টরের পায়রা হেরে যাইতে ধরছে। এই জন্যে হুন্ডার ফ্ল্যাশ পড়ছে হইল আপনার ট্রাক্টরের মধ্যে, ট্রাক্টরের বিরুদ্ধে মামলা হয়েছে। এই জন্যে বলে না যে যত গতি তত ক্ষতি। এই জন্য জোয়ান ভাইয়েরা চলাচল করেন, আপনি হয়তো জানেন না যে আপনি হুন্ডা দিয়া চলতেছেন, আপনার একটা জীবনের সাথে আপনার মা বাপ, ভাই বেরাদর, বউ বাচ্চার জীবন জড়িত আছে। জোয়ান ছেলে হুন্ডা নিয়ে বাহির হইছে, সে তো মৌজ করে ঘুরতেছে, তার মা বাপের কলিজাটা কিন্তু হাতে নিয়ে আপনার জন্য আপনার মা কিন্তু রাতভর পথ চেয়ে থাকে যে সে সুস্থ ফিরে আসছে কিনা। এই নিয়ামতটার কদর করেন, মা বাপরে কান্দায়েন না। বেড়াগিরি দেখাইয়া বউ বাচ্চারা কান্দানো, এটা কোনো বুদ্ধিমানের কাজ না। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পেছনে বসা,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআজকে প্রশ্ন করলেন, ইয়া মুআজ, মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদি ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। মুআজ, জানো বন্দাদের উপর আল্লাহর কি অধিকার, আল্লাহর কি হক আছে, আর আল্লাহর উপর বন্দার কি হক আছে? তো সাহাবায়ে কেরামের দ্বারা আল্লাহ তাআলা ইসলামী আদর্শ শিক্ষা দিয়েছেন আমাদেরকে। বড়রা কোনো প্রশ্ন করলে আগে বুঝন চাই যে উনি কি নিজ থেকেই বলার জন্য প্রশ্ন করছেন, না আমার যোগ্যতা যাচাইয়ের জন্য প্রশ্ন করছেন। অনেক সময় আছে জানা কথাই জিজ্ঞাসা করে, তো জানা কথা মুরব্বীদের সামনে জানা থাকলেও নীরবে শুনুন, আরে ওই যে ওই কথাটা, হ্যাঁ বুঝছি বুঝছি। তো এইভাবে বলার দ্বারাতে কথা যখন বলে তখন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। তো মাঝখানে এই পণ্ডিতি ফুট মারার কারণে আল্লাহর রহমত কাটাব হয়ে যায়। তুমি জানো, আর 5 জন মানুষও জানে না। আলহামদুলিল্লাহ সূরা তো আমরা জানি, এবং কেউ আছে যে এখানে সূরা ফাতিহা জানেন না, নামাজ পড়তে আসছে। এখন আমি নামাজে পড়ে যদি আল্লাহু আকবার বই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ছি, ফের আপনারা যদি বুঝি বুঝি দলিন পর্যন্ত তো যাইবেন, পরের সূরা ফিরালেন। নামাজও খারিয়া যদি বলেন আপনারা একজন, হুজুর বুঝছি আলহামদুলিল্লাহ সূরা তো দলিন সেরালেন না, সামনেরটা পড়েন, এটা আমরা জানা হয়ে আছে। আমি একবার নমাজের মধ্যে রমজান মাসের বেতেরের নামাজে 3য় রাকাতে সূরা পড়ার পরে আল্লাহু আকবার বলে দোয়ায়ে কুনুতের জন্য হাত ওঠানো হয়। দোয়ায়ে কুনুত পড়াটা হলো ওয়াজিব, নমাজের রুকু হইল ফরজ। তো ওয়াজিবের চেয়ে ফরজের গুরুত্ব বেশি। এই জন্য কোনো ব্যক্তি যদি দোয়ায়ে কুনুত না পড়ে ভুলে যদি রুকুতে চলে যায়, তাহলে রুকু থেকে ফিরে এসে দোয়ায়ে কুনুত পড়ন নাই, বাদ গেছে গেছে, নামাজ শেষ করে সুহু সেজদা দিয়ে দেন। কেন? যে ওয়াজিব তরক করে ফরজে গেছে, এখন ফরজ ছেড়ে যদি আবার ওয়াজিবে আসে তাহলে তো ফরজ নষ্ট হইল। এই জন্য যেটা নষ্ট হয়েছে ওইটাই থাকুক, ওইটাকে আপনি সুহু সেজদা দিয়ে কভার করেন। তা আমি নামাজের মধ্যে আপনার আল্লাহু আকবারকে ভুলে দোয়ায়ে কুনুত না পড়ে রুকুত চলে গেছি। তো মুসল্লিরা তো সবাই 3য় রাকাতের মধ্যে দোয়ায়ে কুনুত পড়ার অপেক্ষা করতেছে। আমাদের এই মসজিদের মতোই প্রথম একটা অংশ, পরে আবার দ্বিতীয় অংশ ছিল মসজিদের, এবং কলাপসিবল গেটও ছিল। তো আমি যখন রুকুতে গেলাম, তো আমি ভাবতেছি যে এখন আমি যদি তসবিহের পরিমাণ না বাড়াই তাহলে পেছনের অনেকে আছে যারা দাঁড়ায় থাকবো, আবার আমি যখন রুকু থেকে উঠে সেজদা চলে যাব তখন ওনার রুকু বাদ যাইব, তো তখন ওনার পুরো নামাজ নষ্ট হবে। সুহু সেজদা যারা দিব তাদের নামাজ সহি হইব, কিন্তু যারা রুকুতেও অংশগ্রহণ করতে পারে নাই তাদের পুরো নামাজ বাদ যাইব। তো এই জন্যে আমি তসবিহ বেশি করে পড়তেছি। তো সামনের কাতারের মুসল্লিরা আমার দেখা দেখি ওনারা লুকমা দিয়েছেন আল্লাহু আকবার, তা আমি লুকমা গ্রহণ করি নাই। তো ওনারা দেখা দেখি সামনের কাতারের রুকুতে গেলেন, ওনাদের দেখা দেখি পেছনের কাতারের এরাও গেছেন, আর একদম আরও পেছন ঠিক থেকে একজন জোয়ান মুসল্লি ডাকতেছে, হুজুর বেতেরের নামাজ, হুজুর বেতেরের নামাজ। মানে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এত মানুষে বলতেছে, এই গাধা তো আসলে এটা বুঝে না, এরা বাংলা কইতে হইব। এই জন্যে পেছন দিক থেকে উনি আমার লোকমা দিছে, হুজুর বেতেরের নামাজ। তো এইভাবে ইচ্ছা হোক অনিচ্ছাই হোক, বাংলা কথা যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে বলে ফেলে তার নামাজ নষ্ট হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে দিয়ে আদব শিখিয়েছেন। আল্লাহর রাসূল বলছেন, বন্দার উপর আল্লাহর অধিকার কি আর আল্লাহর উপর বন্দার অধিকার কি। তো হযরত মুআজ ইবনে জাবালের কথা আগেই বলছি, তিনি সেই ব্যক্তি যিনি আল্লাহর রাসূলের উপস্থিতিতে কোরআন হাদিসের আলোকে ফতোয়া দেওয়ার যোগ্যতা সার্টিফিকেট খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছিলেন। এত জ্ঞানী ব্যক্তি, কিন্তু জবাব দিয়েছেন কি, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আর আল্লাহর রাসূলই তো বেশি জানে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে
হাক্কুল্লাহি আলাল ইবাদি আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপর আল্লাহর হক হলো কোনো কিছু শরীক না করে আল্লাহ তাআলার বন্দেগী করা। আর আল্লাহর উপর বান্দার অধিকার হলো যে ব্যক্তি কোনো কিছুকে শরীক না করে আল্লাহ তাআলার বন্দেগী করবে, তাকে জাহান্নামের আগুন দিয়া না পুরানো, আযাব না দেওয়া, তাকে জান্নাতি বানায় দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলার অধিকার আমার আপনার উপর হলো আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত মানে কি? আল্লাহর হুকুম মানা। আল্লাহ তাআলার এই হুকুম মানা কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত বাতানোর পথে। এর মধ্যে আল্লাহ কামিয়াবি রাখছেন, দুনিয়ার মধ্যেও কামিয়াবি, আখিরাতের মধ্যেও কামিয়াবি। একটা মানুষের জন্ম নেওয়ার পূর্ব থেকে কবরের মধ্যে তার লাশ রাখা পর্যন্ত, কবরে লাশ রাখার পরে হাসরের ময়দানে কবর থেকে লাশ উঠে হাসরের ময়দানে উপস্থিত হয়ে এই আখিরাতের এই সব মঞ্জিল পর্যন্ত এমন কোনো বিধান নেই, এমন কোনো শিক্ষা নেই যেই শিক্ষা আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তার উম্মতকে শেখান নাই। সব বিষয় এখানে বিস্তারিতভাবে আল্লাহর রাসূলের জিন্দেগীর মধ্যে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। এই জন্য আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা ছিল, গোটা জীবন ছিল পবিত্র কোরআনুল কারীমের বাস্তব ব্যাখ্যা, ওয়াজ, বিস্তারিত বিশ্লেষণ ছিল। আমাদের আগের লোকেরা আল্লাহর রাসূলের হুকুম মানছেন, আল্লাহর হুকুম মানছেন, নবীর তরিকায় চলছেন। আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর মাহবুব বানাইছে, তাদের দুনিয়ার জিন্দেগিও সফল হয়েছে, আখিরাতের জিন্দেগিও সফল হয়েছে। হাজার বৎসর গত হয়ে গেছে, পৃথিবীর আনাচে কানাচে, মাঠে ময়দানে, মসজিদে মাদ্রাসায় লাখো কোটি কোটি মুসলমান মানুষের মুখে মুখে, শুধু মুসলমান না, সমস্ত সৃষ্টিকুলের মুখে আল্লাহ তাআলা তাদের প্রশংসা ছড়াই দিয়েছে, প্রশংসা করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 3 দিন পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক ব্যক্তি আসলো, যারা হজ করতে গেছেন, নবীজির রওজা জিয়ারত করছেন, নবীজির রওজার যেখানে সালাম পেশ করা হয় এখানের উপরে লেখা আছে কয়েকটা আরবি শের, কবিতা। এর মধ্যে একটা হলো এই আরবি বেদুইন, ভোলাভালা মানুষ, গ্রামের একটা উট নিয়ে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মোলাকাত করার জন্য। এর 3 দিন আগে আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়েছে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন যে কোনো ব্যক্তি যদি গুনাহ করে, পাপ করে, আর তারপরে তার যদি উপলব্ধি জাগ্রত হয়, আর তারপরে সে যদি দৌড়াইয়া আপনি নবীর কাছে চলে আসে, এখানে এসে যদি নিজের গুনাহের জন্য ইস্তেগফার করে, আর রাসূলও যদি তার জন্য ইস্তেগফার করে, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। তো এই লোক কাঁদতে কাঁদতে আসছেন, আয়েশা দেখেন নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। তো উটটারে রোজার সামনে একটা জায়গার মধ্যে, তখনকার বাঁধার জায়গা ছিল, বাঁধছেন। তো বেঁধে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলছেন গুনাহ করে আপনার এখানে এসে মাফ চাইলে আপনিও যদি আমিন বইলা দিন আল্লাহ মাফ করে দিব। আমি তো অনেক পাপ করে পাপের বুঝা নিয়ে এখানে হাজির হয়েছি, আমার জন্য একটু ইস্তেগফার করে দিন। এই কথা বলে তিনি কাঁদতে শুরু করছেন। ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযামুহু, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযামুহু, فطاب من طيبهن القاع والأكم يا خير من دفنت بالقاع أعظمه। পৃথিবীর সম্মানিত স্থান, উঁচু মাকামের স্থানে উঁচু মহান ব্যক্তিকে
যেখানে দাফন করা হলো, হে মহান ব্যক্তি, এই মাটিতে আপনাকে সমাধিস্থ করার কারণে উঁচু নিচু সারা পৃথিবীর মাটিগুলি ধন্য হয়ে গেছে। এরপরে তিনি ফিরে তার উট নিয়ে যখন রওনা দিছেন, তখনকার সময়ে নবীজির রওজার সামনে বসে ইমাম আতাবী রহমতুল্লাহ আলাইহি মুরাকাবা করতেছিলেন। উনি তখন তার কথা শুনছেন, আগমনের অবস্থাও দেখছেন, কি বলছে সেটাও শুনছেন। উনি বলেন যে লোকটি চলে যাওয়ার জন্য উদ্যত হওয়ার পরেই কেন জানি আমি তন্দ্রাচ্ছন্ন হইয়া আমি ঘুমায়া পড়লাম বসে বসে। আমার চক্ষু লাগতে লাগতেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন যে আতাবী, ওই আরবি বেদুইনটাকে গিয়ে বলো আমি আল্লাহর কাছে সুপারিশ করছি, আল্লাহ তারে মাফ করে দিছে। আল্লাহ তাআলার হুকুম মানা, এটা একজন ইমানদার ব্যক্তির সবচেয়ে বড় সৌভাগ্য। আপনি আল্লাহর হুকুম মানবেন, সারা পৃথিবী আপনার হুকুম মানবে। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরে অবস্থান করছিলেন, মিশরে থাকতেন, মিশর জয় করছেন। তো ইটালির রোম সম্রাটের সঙ্গে মুসলিমদের যুদ্ধ চলতেছিল। ওই যুদ্ধে ওনার ছেলে ইটালি রোমের মধ্যে আটকা পড়ছে, কাফেরদের হাতে বন্দী। তো হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের টাইম হইলে মিশরের কাহেরা, কায়রোতে অবস্থান করে উনি ওনার বাড়ির যে ছোট্ট দেওয়ালটা আছে, বাউন্ডারি দেওয়াল, এই দেওয়ালে উঠে উনি বলতেন যে বাবা, ফজরের টাইম হয়ে গেছে, উঠা যাও, ফজরের নামাজ পড়ো। এইভাবে মিশর থেকে উনি আওয়াজ দিলে বাতাসে রুমের জেলখানায় ওনার ছেলের কানের মধ্যে পৌঁছাইয়া দিছে আওয়াজ। উনি ওনার আব্বার আওয়াজ শুনে উঠে ফজরের নামাজ আদায় করতেন। ওই সময় আরেকজন আছে সাহাবী উকবা ইবনে নাফে, মিশর জয় করার জন্য উনি গিয়েছিলেন এবং সেখান থেকে তিউনিসিয়া, একটা রাষ্ট্র তিউনিস যেটা আরবিতে বলে, ওই এলাকাটা খুব বিভৎস এলাকা ছিল। সেখানের মধ্যে মানুষের বসবাসের উপযুক্ত কোনো অবস্থা ছিল না। হযরত উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের জামাত নিয়ে সেখানের মধ্যে দ্বীনের দাওয়াত নিয়ে পৌঁছার পরে দেখে যে সাপ, বিচ্ছু, হিংস্র প্রাণীর কিলবিল অবস্থায় সেখানে মানুষের বসবাস করার কোনো সুযোগ নেই। তিনি ঈশার নামাজের পরে সঙ্গীদেরকে বললেন যে আমি দোয়া করব, তোমরা সবাই আমাকে আমিন বলে সাহায্য করো। জামাতের যারা, ওরাও সাহাবী, কিন্তু নিজের কত ছোট মনে করতেছেন। আমরা তো সামনে আগায় দিলে মনে করি যে সব আমরার পিছে, আমরাই সবার আগে, হাঁটার যে ভাব। উনি বলেন যে আমি দোয়া করব, আমার দোয়ার কি মূল্য, আপনারা আমিন বলেন। দোয়া করছে, আমিন বলছে। উনি একটা ছোট টিলার মধ্যে উঠছেন, উঠা উনি ওয়াজ শুরু করছে। ওই জঙ্গলের মধ্যে যত বাঘ ভাল্লুক আছে এই সবগুলিকে খেতাব করে, বাঘ ভাল্লুকের কথা শুনবো। উনি কি বলছেন? ইয়া মাশারাল হাইয়াতি ওয়াসসিবা ইন্না আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিলুন ফারতাহিলু রাহিমাকুমুল্লাহ ফাইন ওয়াজাদনা আহাদান বাদা সালাসিন কাতালনাহু। টিলার মধ্যে উঠে অন্ধকারে তিনি বলতেছেন যে হে জঙ্গলে বসবাসকারী হিংস্র প্রাণীরা, বিষাক্ত কীট পতঙ্গ, সাপ বিচ্ছুরা, শুনে রাখো, আমরা সরকারে দু আলম আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সাহাবায়ে কেরামের জামাত এখানে অবস্থান করার জন্য আসছি। আমরা এখানে বসতি স্থাপন করব। তোমরা এখান থেকে তাড়াতাড়ি সরে যাও, জায়গাটা খালি করে দাও, আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব। আর শুনে রাখো,
3 দিন পরে যদি এখানে কাউকে পাই তাহলে কিন্তু আমরা হত্যা করে ফেলব। ইতিহাস সাক্ষী, হযরত উকবা ইবনে নাফে এই ডিক্লার দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ আগে যেই সিংহ বাচ্চা দিছে, যেই সাপের বাচ্চা হয়েছে, বিচ্ছুর বাচ্চা হয়েছে, ওই মাগুলি বাচ্চাগুলিরে কামড় দিয়া সকাল হওয়ার আগে আগে পুরো এলাকা সাহাবায়ে কেরামের জন্য খালি করে দিছে। এরা আমাদের উলাইকা আসহাবি উলাইকা আবাই ফাজিনা বিমিথলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। এরা আমাদের পূর্বপুরুষ, ওনাদের কথা বাতাসে শুনছে, পানি শুনছে, কীট পতঙ্গ শুনছে। আমরার কথা তো ছেলে মেয়ে শুনে না। ছেলে মেয়ের জন্য আমার ছেলে আমার কথা কেন শুনবো না? আমার ছেলের দোষ না, আমার দোষ। আমার ছেলের দোষ না, আমার দোষ। আমার আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হয়েছে, আল্লাহ নারাজ হইয়া আমার ছেলের সাথে আমার সম্পর্ক খারাপ করে দিয়েছে। এই জন্য আসেন আমরা সবাই আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক কায়েম করার, মজবুত করার চেষ্টা করি। আল্লাহর হুকুম মানি, দ্বীনকে আঁকড়ে ধরার চেষ্টা করি, দ্বীনের ব্যাপারে কট্টর হই, দ্বীনের ব্যাপারে এত উদার হওয়া যে হিন্দু মুসলিম যারা আছে আর আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমাদের ধর্ম নিয়ে, আমাদের রসুল নিয়ে, কোরআন নিয়ে যেমন আচরণ করবে, আর আমরা ইসলামের অনুসারী হয়ে রসুলের উম্মতি দাবি করে আঙ্গুল চুষবো, এটা মুসলমানের কাম হইতে পারে না। এই দেশের মধ্যে এটা কি হলো যে কোরআন নিয়ে একটার পর একটা কি ধরনের আচরণ হচ্ছে। রসুলের চরিত্র নিয়ে রঙ্গিলা রসুল লেখছিল কলকাতার রাজপালে। এক পাঠান নওজোয়ান 21 বছর বয়সের আলিমউদ্দিন তাকে হত্যা করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত হেফাজত করছে। আর আজকে কোটি কোটি মানুষের বাংলাদেশের মধ্যে, আমি বলতে ভয় লাগতেছে যে কোরআন শরীফকে পদপিষ্ট করার পরেও সেই কুলাঙ্গারেরা বাংলাদেশের জমিনের মধ্যে বসবাস করতেছে। বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে, বাংলাদেশের মুসলিম মেয়েদের ঘরের ভিতরে ইসকন নামের তথাকথিত বেতমিজেরা, বেহায়া এবং হারামজাদার সন্তানেরা মুসলমানদের মেয়েদের পেটের ভিতরে এরা হারামজাদা সন্তান জন্ম দেওয়ার মিশন নিয়ে নামছে। আমরা এখন উদারতা দেখাই। এখানে ইমাম সাহেবকে ধরে নিয়ে গেছে, টঙ্গীর মধ্যে কোনো মানুষ নেই, এখানে কোনো প্রশাসন নেই। এই প্রশাসন এরা কি মুসলমান না? এদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের কোনো প্রয়োজন নেই? এরা কি মরবে না? এখানে যারা প্রশাসনের লোক আছেন, প্রশাসন যদি এটাকে কঠোর হস্তে দমন করে তাহলে সাধারণ মানুষ প্রতিবাদী হওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এই জন্য প্রশাসনের কাছে আমি মুসল্লিদের পক্ষ থেকে অনুরোধ করব, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত নিয়ে, কোরআন নিয়ে, উলামায়ে কেরাম নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, মুসলমানদের ইসলাম নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, এই জন্য তাদের বিরুদ্ধে কঠোর হস্তে আইন প্রয়োগ করে মুসলমানদেরকে সান্ত্বনা করুন। আর যদি সময় মতো তাদেরকে প্রতিহত না করেন তাহলে এর জন্য যদি মুসলমান এর বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো ধরনের যদি কোনো অকারেন্স যদি হয়ে যায় এবং তারপরে যদি পরিস্থিতির অবনতি হয় তাহলে প্রশাসন দায়ী থাকবে। আজকে আমি শুনেছি যে প্রতিবাদ হবে আমাদের এই মসজিদ থেকে। আমি মনে করি আমরা সব সময় খাওয়া দাওয়া করি, এই খাওয়া দাওয়ার একটু কষ্ট আমরা বন্ধ করে এই প্রতিবাদটা প্রশাসন পর্যন্ত পৌঁছে দেই। কারণ ইসকন নামের এই যে মৌলবাদী হিন্দু সংগঠন এই বাংলাদেশটাকে তছনছ করে ভারতের একটা সেবা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার মিশন নিয়ে এরা আমাদের ঘরে ঘরে, এলাকায় এলাকায়, রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এদেরকে বের করতে হবে। এরা দেশের শত্রু, এরা মানবতার শত্রু, এরা মুসলমানদের শত্রু। আল্লাহ তাআলা এদের কবল থেকে মুসলমানদেরকে হেফাজত করুক। আল্লাহ আমাদেরকে সময় মতো এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার আল্লাহ তাআলা ঈমানি এবং শারীরিক শক্তি, প্রশাসনিক শক্তি দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।